ভাইজান ভাইজান এদিকে এদিকে ভাবি তোমরা আইছো আমার মুক্তি করে এই বন্দি জীবন থেকে দেখো আমার বন্দি করে রাখছে। আব্বা মা তার সাথে আমার সংসার করা সম্ভব না, তোমরা তার সাথে আমার ডিভোর্সের ব্যবস্থা করো, তাহলে আমার দুই চোখ যেদিকে চাই আমি সেদিকে চলে যাব। বাহ, এই প্রথম তোমার কোনো কথা আমার ভালো লাগছে। আলমগীর কিন্তু তোমার হানিমুনে নিয়ে যাবার কথা কয় নাই, ডিভোর্সের কথা কইছে। তুমি একজন স্ত্রী হইয়া স্বামী ডিভোর্স দিবে, এটা তোমার ভালো লাগতেছে? কারণ আমি তার সাথে আর সংসার করতে চাই না। আমি একটা মায়া মানুষ, নিজের মুখে তো ডিভোর্সের কথা বলতে পারি না। ও নিজের মুখে যেহেতু বইলা ফেলছে, তার জন্য তার ধন্যবাদ। আমার ওর কোনো কিছুই ভালো লাগে না, ওর সাথে আমি আর সংসার করতে চাই না। এতদিন মানায় নেওয়ার চেষ্টা করছি, এখন আর সম্ভব না। আপনারা ডিভোর্সের ব্যবস্থা করেন। বাহ, মিয়া বিবি রাজি তো কে করে কাজী। আব্বা মা উকিল ডাকার কোনো দরকার নাই, সেও যেহেতু রাজি আমিও রাজি। এখনই আমি তার 3 তালাক দিয়ে দিতেছি। 1 তালাক একদম জানে মাইরা ফেলাবো। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন কোনো তালাক করে নাই, দ্বিতীয় বিয়ে করে নাই। তুই যদি বউবারে তালাক দিতে চাস কিংবা দ্বিতীয় বিয়ে করতে চাস, যাই না রাখিস আমার বংশের মান ইজ্জত বাঁচাইতে এই জিনিস আমি তোর করতে দিব না। আমার এই সমাজে মাত্র মান সম্মান আছে, তুই এই বউরে তালাক দিয়ে আমার মান সম্মান ডুবাইতে চাস? আলমগীর, তোর কিন্তু একটা ছোট বোন আছে, আর তোরা যদি এসব ডিভোর্স করস, তাহলে কোন ভালো পরিবারের ছেলে তোর এই বোনকে বিয়ে করবো? মা, নিজে বাঁচলে বাপের নাম, আরেকজনের কথা চিন্তা করার টাইম আছে? সে যে আমার বউ, তার প্রতি আমার কোনো ফিলিংস নাই, কোনো ভালোবাসা নাই। এর সাথে কি সংসার করা সম্ভব? আমারও তার প্রতি কোনো রকমের ফিলিংস নাই। আমার তার দেখলে কেমন জানি মেজাজ খারাপ মন যাচ্ছে মারতে। হবে ভালোবাসা, ফিলিংস সবই হবে। তার আগে তোমাকে দুইজন রে আমি একটা জিনিস দেখাইতে চাই। আসো আমার সাথে, তোমাকে ঘরে চলো। তোমাকে ঘরে একটা জিনিস আছে, আয় দেখাইতেছি। কি আব্বা আব্বা, কি বাইরে থেকে দরজা বন্ধ করে দিলা কেন? কেন দরজা বন্ধ করলাম? যতদিন পর্যন্ত তোকে দুইজনের মনের মিল না হবে, মিলমিশ না হবে, ততদিন পর্যন্ত তোর এই ঘর বন্দি থাকবে। মানে হ্যাঁ, তোর আব্বা একদম ঠিক কাজ করছে। সারাদিন দুইজনে ঝগড়াঝাটি করস না, আর ঘরের ভিতর বসে বসে দুইজনে ঝগড়াঝাটি কর। যতদিন এই ঝগড়াঝাটি না থামবে, তোদের মধ্যে বনিবনা না হবে, ততদিন পর্যন্ত এই ঘরের মধ্যে তোরা ঘর বন্দি থাকবে। এই ইমা সালাম, এই খবরদার তালা আনবি না। আব্বা দরজা খোলো। কোনো দরজা খোলাখুলি নাই। দেখ তোমার জন্য আমার জীবনে সুখ, শান্তি, স্বাধীনতা সব হারাইলাম। না পাইলাম বউর আদর, যত ভালোবাসা। এখন নিজের বাড়িতে নিজেই এখন ঘরবন্দি হয়ে আছি। আমার জন্য তুমি এই ঘর বন্দি না, তোমার জন্য আমি ঘর বন্দি হয়ে আছি। তোমার মতো ফালতু লোকের সাথে 1 মিনিটে ঘরে থাকা সম্ভব না। এমনি কেমন জানি হাসপাস লাগতেছে। এই তাড়াতাড়ি আমার এই ঘর থেকে বাইরের ব্যবস্থা করে দাও তো। এই ঘর থেকে বাইরে এনে একবার কোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে তোর এই বাড়ি ছাড়া করার ব্যবস্থা করতেছি। এই ভয় আমারে দেখায় লাভ নাই। তোমার মতো লাখ লাখ বলে আমার পিছনে পড়ে রয়েছে, খালি একটু ইশারা দিলেই না তোমার বাড়ি ঘর বাইঙ্গা আমায় নিয়ে যাবে। তোমার ইশারায় 70-80 বছরে বুইরা আসবো বাড়ি ঘর বাইরে তোমার নিতে। আর আমার ইশারায় আমার গো এলাকার সব সুন্দরী মেয়েরা চলে আসতো, কিন্তু আমি কারোর ইশারা দিলাম না। আমি তোমার বিয়ে করছি বইলা সুন্দরী মেয়েরা ফাঁস দিতে গেছিল। তোমার জন্য তো ফাঁসি দিতে গেছে, আমার জন্য দুইজন অলরেডি ফাঁসি খেয়ে মরে গেছে। আজকে সত্যি কথাটা কইয়া দিলাম। ও, এই তাইলে কাহিনী। পোলাগোর সাথে প্রেম করে তা করে ছাকা দিছ, এই জন্য তো তারা ফাঁস দিছে। লজ্জা করে না তোমার? পোলাগোর সাথে প্রেম করছো, আবার আমার এসে বিয়ে করছো, চরিত্রহীন কোথাকার। এই খবরদার, আমার চরিত্র নিয়ে কোনো কথা কইবা না। চাঁদে কলঙ্ক থাকতে পারে, কিন্তু এই রোজিনার চরিত্রে কোনো কলঙ্ক নাই। তুমি কি মনে করছো তোমার ব্যাপারে কোনো কিছু জানি না আমি? না, শেফালি ভাবে আমার সব কিছু কইছে।
গেছিলে না মর্জিনার সাথে সিনেমা দেখতে? তারপর তার বাপের কাছে ধরা খাইছো, বাপে দিছে না ইচ্ছা মতো ধুলাই। অসভ্যই তো লুচ্চা কোথাকার। এই আমার না একদম ফালতু কথা বলবা না, একদম মাইরা কিন্তু ভর্তা বানায় ফেলামু। আমি কি আলু যে মাইরা ভর্তা বানাবা? আমারে মারলে কি আমি বসে বসে আঙ্গুল চুষবো? এই আঙ্গুল চুষবি না তো কি করবি? আমার গায়ে হাত তুলবি? তোরে তো আমি অনেকবার মারতে চাইছি, খালি আব্বা আম্মা এসে বাধা দিছে, তোরে মারতে পারি নাই। আজকে ঘর আটকাইছে না, আজকে তোর আরাম করে মারো। আমি কিন্তু মারতে পারি। তোর বাবা আমার এই ঘরে বন্দি করছে, আর তুই এখন আমার বালিশ দিয়ে এমনি পিটাইছস। আমি এখন আমার বাজারে ফোন দিতেছি, ফোন দিয়া কমই ঘটনা আমার এসে নিয়ে যাবে। আর ওই বাড়িতে গিয়া খবরদার 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 পিটাবো কিন্তু আমি। ফালাই না, ফালা বালিশ। আমি খালি ওই বাড়িতে যাই নেই, সোজা আমি ডিভোর্স দিব তোরে। যা যা। ভাইজান, ভাইজান তুমি কই? বইনের কথা মনে পড়ে না তোমার? আমারে ঘরের মধ্যে বন্দি করে পালায় রাখছে, এতক্ষণ ধরে পিড়াইছে। তাড়াতাড়ি আসো। ভাইজান, ভাইজান এই যে এদিকে এদিকে। ভাবি তোমরা আইছো, আমার মুক্তি করে এই বন্দি জীবন থেকে দেখো আমার বন্দি করে রাখছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।